কিশোরগঞ্জের অষ্টগ্রামে ধলেশ্বরী মেঘনা নদীর সংযোগ গজিয়া খালের তীর থেমে থেমে ভাঙছে। গত কিছুদিনে প্রায় ১০০ মিটার বিলীন। রুবেল মিয়ার প্রতিবেদন। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের গজিয়া খালের বাজার হইতে উসমানপুর পর্যন্ত তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে গজারিয়া খালের তীর। দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন পরিষদ ভবন, বাজার ও বসত বাড়িঘর সহ বিলীন হয়ে যাবে জানান এলাকাবাসী। স্থানীয়রা জানান, বন্যার পানি নেমে যাচ্ছে, ফলে লাউড়া মাইজখোলা এলাকায় নদীর নাব্যতা সংকটের কারণে এ খালে পানি প্রবাহের চাপ বেড়েছে। প্রবল স্রোতের টানে এ ভাঙনের সৃষ্টি হয়েছে। গত ২-৩ দিনে প্রায় ১০০ হাত বিলীন হয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে কিছুদিনের মধ্যে বাঙালপাড়া বাজারের পূর্বাংশ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন, শত শত ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী। পূর্ব দিকে বাজারের একমাত্র পূর্ণ উঠানামার ঘাট সংলগ্ন সিঁড়ির তলার মাটি ইতিমধ্যে সরে গেছে। যে কোনো মুহূর্তেই সিঁড়ি ধসে যেতে পারে। এতে চরম দুর্ভোগের শিকার হবে ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা, যাত্রী সাধারণ। অতি দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান এলাকাবাসী। বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। অতি দ্রুত ব্যবস্থা না করলে ইউনিয়ন পরিষদ ভবন, বাজার, বাড়িঘর বিলীন হয়ে যাবে, ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে এলাকাবাসী। অষ্টগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মুসাদ দিলশাদ জাহান বলেন, আমি নিজেও সরজমিনে দেখে আসছি। আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি এবং কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলীর সাথে কথা হয়েছে। আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাবে এবং বালু ভরাট করার জন্য বস্তার ব্যবস্থা হয়ে গেছে। কাগজরি কি বান্দরবন কি আমরা বাদ পাইতাম না, আমরা কই যাবো, আমরা কই কি করবো, আমরা রে দুনিয়া জায়গা না ভিতরে যদি না দেয় আর কোনো কাজ হইতো না, আমরা সব শেষ। আর এই জায়গা টাকা ছিল, আজকে ১ সপ্তাহ যাবৎ নদী ভাঙ্গনে আমাদের প্রায় ৫৭% জায়গা নদী গর্ভে চলে গেছে। যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বাঙ্গালপাড়া এই ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজার নদী গর্ভে চলে যাবে। কোনো একটা বুঝতে পারতাম না। এবার আমরা সরকারের কাছে আবেদন, সরকার যদি আপনার আজকের ভিতরে যদি কোনো অনুদান না দেয় তাহলে আর না দেওয়া এক সমান। এটা হইল বাজারের পূর্ব দিক। আমার পিছনে যে দেখতেছেন ডান পাশে আছে বাজারের ঘাটলা, এর পাশে আছে কোনো কাম হইতে না। আপনার কাছে, সরকারের কাছে আমরা দূরে দাবি, আপনারা যত তাড়াতাড়ি পারেন আমরা সাহায্য করেন। আমি বাঙ্গালপাড়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান রুস্তম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। আমি বাঙ্গালপাড়া ইউনিয়নের যে ধলেশ্বরী নদীর মুখ গেজারে কাটার পর দেখা গেল পানির এত প্রেশার, যে প্রেশার আমার ইউনিয়ন পরিষদ এবং আমার এলাকাবাসী, গ্রামবাসী এবং বাজার সহকার যে ভাঙ্গনের অবস্থান হয়েছে, আমরা এই ভাঙ্গা রোধ করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই। যদি সরকার, আমি ইউনো স্যারের সঙ্গে কথা বলেছি এবং ইউনো স্যারকে ওইখানে আমি আমার ইউনিয়ন পরিষদের সামনে এনে স্যারকে আমি রিকোয়েস্ট করে বলছি, স্যার আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সার্বিক সহযোগিতা করতেছে এবং অচিরেই আমরা এই ভাঙ্গা রোধ করার জন্য আমরা একটা ব্যবস্থা নিতেছি। আশা করি ইনশাল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ওইখানে আসছেন, আমাদের যথাযথভাবে আমরা সার্বিক সহযোগিতা করতেছেন। আমি অচিরে মনে করি যে আমাদেরকে বস্তা এবং জিও ব্যাগ এবং বালি সহকারে আমাদের এখানে প্রায় একটা বরাদ্দ অচিরে আসবে। আসলে আমরা আমাদের এলাকা এবং ইউনিয়ন পরিষদ এবং বাজার বাদ দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে আমরা ওনাকে বলছি এবং ওনা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। ইনশাল্লাহ এবারেই এই কিছুদিন ভিতরে বস্তা আসতেছে। বাঙ্গালপাড়া ৪ নং ইউনিয়ন ৩ নং ওয়ার্ড। আমি সাবেক মেম্বার, তাহার মেম্বার। আমাদের বাড়িঘর, বাজার, ইউনিয়ন পরিষদ সব ভেঙে চুরমার হয়ে যেতেছে। আপনারা যদি আমরা সহযোগিতা করেন তাহলে আমরা বাঁচবো, না হলে আমরা বাড়িঘর সব ভেঙে আমরা চুরমার হয়ে দেশ ছাড়া হয়ে যেতে হবে। আপনারা দয়া ছাড়া আপনার উপায় নাই। এই হলো আমার কথা। জানিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে। আজকে দুপুরের পর থেকে ওখানে বস্তা ফেলানো হবে। পানি উন্নয়ন বোর্ড ওনারা সঠিক ক্রিয়াটা সংখ্যার, কারণ ওনারা কাজ করতেছে তো ওনারা সঠিক সংখ্যাটা বলতে পারবে না। তো খারাপ লাগবে ভাই, কারণ ভেঙে যাচ্ছে আমার, ওনাদেরও যেন সম্পত্তি ভাঙতেছে, আমাদেরও তো সরকারি সম্পত্তি একটা আছে ওখানে ইউনিয়ন পরিষদ, সেটাও ভেঙে যাচ্ছে। এই জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আর যেহেতু এটা হাওড় চাইলেই তো আসলে যোগাযোগ ব্যবস্থাটার কারণেও অনেক সময় হয় না, তো পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে।